এখন ভোট অনুষ্ঠিত হবে 7:30 আগে আমরা ভোট দিব, তারপরে নাস্তা খাবো। আর নবিউল্লাহ নবী ভাই একজন মাওলানার সন্তান। ওনার বাপ হাজী সুরুজ্জামান সাহেব ভারত থেকে 1942 সালে দেবন্দ ভারতের ঐতিহ্যবাহী মাদ্রাসা থেকে ইসলামিক শিক্ষা মাওলানা উপাধিতে ভূষিত হন। আমাদের 5 আসনের প্রার্থী একজন মাওলানার সন্তান। যাই হোক, আজকের বক্তৃতায় আমি আমার অনেক মা বোন আছে, তাদের কথা কিছু বলতে চাই, তাদের নিয়ে আমি কিছু বলতে চাই, তাদের মনের কথা বলতে চাই। আমাদের পুরুষ মানুষ যারা, আমরা একটা সংসারে একটা ফ্যামিলিতে কাজ করি 8 ঘন্টা, আর আমার মা বোনেরা কাজ করে 24 ঘন্টা। সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাদের নাস্তা বাস্তা পরিবেশন করা, কর্তার কাপড় চোপড় রেডি করা, কর্তায় যখন বাজারে যায় বাজার করে আনলে কেটে কুটে রান্না বান্নি করে কে? আমাদের মা বোনেরা করে। যদি খাবার পরিবেশন করার পরে যদি সন্তান বা স্বামী যদি বলে খাবারটা খুব টেস্ট হয়েছে, আমাদের মা বোনেরা সন্তানকে খুশি রাখার জন্য, স্বামীকে খুশি রাখার জন্য সবটুক খাবারই এই সন্তান এবং স্বামীকে দিয়ে দেয়। কিন্তু যদি আমরা একটু উপলব্ধি করি, হাড়িতে গিয়ে দেখবো মা বোনদের জন্য হাড়িতে আলু আর ঝোল ছাড়া কিছুই নাই। আসরের নামাজের সময় খাবারটা কে পরিবেশন করে? আমাদের মা বোনেরা পরিবেশন করে। রাত্রে খাবারটা কে পরিবেশন করে? মা বোনেরা করে। গভীর রাত্রে বাচ্চারা যখন প্রস্রাব পায়খানা করে, বাড়ির কর্তা যখন অসুস্থ হয়, আমাদের মা বোনেরা এই সেবাটা করে। তো সেই কারণে আমাদের মা বোনেরা 24 ঘন্টা সমাজে কাজ করে। সেই কারণে, এবং ব্যাসও বলেছে আমিও মায়ের পায়েন দিচ্ছে। আমরা যদি বলি যে মা আমি বিরিয়ানি খেতে চাই, ফ্রিজ থেকে মাংস আনতে যতক্ষণ, চাল পানিতে ভিজাইতে যতক্ষণ, আগুনের তাপ দিয়ে রান্না বান্না করতে যতক্ষণ লাগে, সেই কারণে মায়েরা সবচেয়ে দুনিয়ার মধ্যে সব ব্যাস ছিল মা। সেই কারণে জান্নাত বলেছে আমিও মায়ের পায়ের নিচে। সেই কারণে তারেক রহমান উপলব্ধি করেছেন মাদের দুঃখে সুখে পাশে থাকার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাদের জন্য একটি ফ্যামিলি কার্ড উনি উপহার দিবেন বিএনপি সরকার গঠন করলে। এই কার্ড হলো নমুনা। এই কার্ডে 2,500 থেকে 3,000 টাকা থাকবে। এই টাকাটা মা বোনেরা উত্তোলন করবে, এটা শুধু মহিলাদের জন্য। আরেকটি কথা বলতে চাই, আমাদের এলাকার ঐতিহ্যবাহী এই ড্যামরা অঞ্চলে যদি জিজ্ঞেস করে ড্যামরা কি কি ঐতিহ্যবাহী আছে, বলবো করিমজুট মিল, বাহনী মিল, টেক্সটাইল মিল। এই করিমজুট মিল, বাহনী মিল এই স্বৈরাচার শেখ হাসিনার আমলে বন্ধ হয়ে গিয়েছিল। এই মিলগুলো চালু করার জন্য আমাদের ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এবং আমরা প্রস্তাব করার পরে নবিউল্লাহ নবী ভাই 2 বার ইনভেস্টিগেশন করিয়েছেন এবং এইখানে ইপিজেড হবে। 2 থেকে 2.5 লক্ষ লোকের কর্মসংস্থান হবে। এই এলাকায় মেট্রো রেল আসবে এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আপনারা দোয়া করবেন, আলহাজ নবিউল্লাহ নবী ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিবেন। 12 ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন এই বলে, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ পাক জান্নাতবাসী করে তার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। তারেক রহমান জিন্দাবাদ, নবিউল্লাহ নবী ভাই জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।